প্রিয় দর্শকবৃন্দ, অনেকেই জানতে চান, অনেকেই প্রশ্ন করেন যে কমিউনিটি প্যারামেডিক কোর্স কমপ্লিট করার পরে আপনি কোনো প্রাইভেট সেক্টর বা হচ্ছে কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়োগ পাওয়ার সম্ভাবনা আছে কিনা বা আপনি জব করতে পারবেন কিনা, এই বিষয়ে অনেকে আজ করে থাকেন। তো তাদের জন্য হচ্ছে আজকে এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তো আসলে কমিউনিটি প্যারামেডিক কোর্সটা করলেই যে আপনি কমিউনিটি, দেখা যায় যে হসপিটালগুলো আছে, কমিউনিটি ক্লিনিকগুলো আছে গ্রাম পর্যায়ে, আপনারা জানেন যে মানে উপজেলা ভিত্তিক, দেখা হচ্ছে ইউনিয়ন ভিত্তিক এরকম অনেকগুলো কমিউনিটি ক্লিনিক রয়েছে, যেগুলোতে আসলে ওরকম প্রপার কোনো চিকিৎসক নেই। এইচএসসি পাস বা এসএসসি পাস, মানে যারা হচ্ছে যে সিএইচসিপি, তাদেরকে দিয়ে কাজ চালানো হচ্ছে। তারা কিন্তু একদমই নন মেডিকেল পার্সন। তারা এইচএসসি পাস করার পরে এই নিয়োগের মাধ্যমে হচ্ছে নিয়োগ পাওয়ার পর তাদেরকে কিন্তু প্রপার ট্রেনিং করাতে সরকারের অনেক খরচ হয়ে যায়। আর তাদের দক্ষ হতেও দেখা যায় অনেক সময়ের দরকার। তো সেই জায়গায় যদি কমিউনিটি প্যারামেডিকদেরকে নিয়োগ দেওয়া হয়, তো সেইখানে কিন্তু আসলে সরকারের খরচ অনেকটা কমে যেতে পারে। কারণ আগে থেকেই কমিউনিটি প্যারামেডিকরা দক্ষ, বা অন্যান্য প্যারামেডিক যারা আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বা সিএসডব্লিউ প্যারামেডিক যারা আছে, তাদেরকেও কিন্তু এই নিয়োগের আওতায় নিয়ে আসা যায়। কিন্তু এখন পর্যন্ত কোনো নিউজ নাই যে এরকম মানে কমিউনিটি প্যারামেডিকরা আপনার এই কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়োগ পাবে। যদিও আপনার দেখা যায় স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন এর আগে 2021 সালে, আহ, উনি বলেছিলেন, ওনার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, উনি সরি, হ্যাঁ মনে আসছে, জাহেদ মালেক। উনি বলেছিলেন যে কমিউনিটি প্যারামেডিকদের কমিউনিটি ক্লিনিকে সুপারিশ করা হবে, কিন্তু সেটা আদৌ বাস্তবায়ন হচ্ছে না। আর এখানে ম্যাটসদের মানে গুতাগুতি শুরু হয়ে গেছে। এরাও দেখা যায় চায় কমিউনিটি ক্লিনিকগুলোতে আসতে। এখন আসলে সব মিলিয়ে একটা হযবরল অবস্থা। তো যেখানে হচ্ছে ম্যাটসদেরই ঠিকমতো কিছু হচ্ছে না, বা ম্যাটসদেরই আপনার দেখা যায় ওইভাবে নিয়োগের কোনো সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে আসলে অ্যাজ এ প্যারামেডিক বা হচ্ছে কমিউনিটি প্যারামেডিক হিসেবে আপনি প্রাইভেট প্র্যাকটিস করেন, সেটাই ভালো। কারণ খুব বেশি একটা ফায়দা হবে না। কারণ যেখানে হচ্ছে যে আপনাদের ডিপ্লোমাধারী ম্যাথসদেরই মূল্যায়ন করা হচ্ছে না, সেই জায়গায় আপনি একটা সার্টিফিকেট কোর্স করে 1.5-2 বছরে, সেই ক্ষেত্রে আপনি মানে প্রাইভেট প্র্যাকটিস ছাড়া খুব বেশি ভালো একটা কিছু করতে পারবেন না। তো এটা হচ্ছে আপনাদের প্রতি অ্যাডভাইস, যারা মানে জব চাচ্ছেন, জবের জন্য হচ্ছে যারা কমিউনিটি প্যারামেডিক করতে যাচ্ছেন, তারা একদমই ভুল করছেন। কারণ এটা একটা প্রাইভেট চেম্বার বা হচ্ছে প্র্যাকটিসের জন্য বেটার। আর প্যারামেডিক মানে কি, মানে রোগীর দেখা যায় কোনো একটা ক্রিটিক্যাল কন্ডিশনে হচ্ছে আপনি যেন তাকে মানে প্রাইমারি ট্রিটমেন্টটা দিয়ে হসপিটালে পাঠাতে পারেন, সেটা হচ্ছে একজন প্যারামেডিকের কাজ। তো সেই কাজটাই করেন, এটার বেশি ইয়ে করার দরকার নাই। আর প্রাইভেট ক্লিনিক যদি আপনার পরিচিত থাকে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক প্যারামেডিক ভাই বোনরাও চেষ্টা করে, অনেক প্যারামেডিক ভাই বোন যারা আছে তারা আপনার হসপিটালেও কাজ করে, অনেকটা নার্সের মতোই কাজ করে থাকে। তো সেটা করা যেতে পারে, এটা নিয়ে কোনো আসলে সমস্যা নেই। অনেক হসপিটাল আপনাকে ইয়ে করবে, বাট হচ্ছে এইগুলোতে আসলে নির্দিষ্ট বেতন কাঠামো আছে। তো সেটাতে অনেক প্যারামেডিক ভাই বোনদের পোষাবে না, যেটা আসলে প্রাইভেট চেম্বার বা হচ্ছে প্রাইভেট প্র্যাকটিস করলেই বেটার আমার মতে আর কি। এটা একান্ত আমারই ব্যক্তিগত মতামত। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো সকলে ভালো থাকবেন। নেক্সট কোন প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন কমেন্ট সেকশনে ছুড়বেন, আমি চেষ্টা করবো সেটার অ্যান্সার দেওয়ার।